প্রাক্তন মোহনবাগানী খেলোয়াড় শনি নর্দে তিনি এবার ফিরতে চলেছেন কলকাতায়। এই ভিডিওতে তার ডিটেলে আমি তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, ইস্টবেঙ্গলের শেষ সিজনে একজন বিদেশি খেলোয়াড় অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ব্যাক জর্ডেন ইলসে, যাকে ডুরান্ড কাপের পর ইস্টবেঙ্গল টিম আর সার্ভিসে পায়নি কারণ তার চোট লেগে গিয়েছিল। আর তার সেই চোটের জন্যই তিনি দেশে ফিরে যান। এখন সেখানে গিয়ে তিনি রিহ্যাব করেন। তারপর তিনি আসেন বটে ভারতে, তারপর কিন্তু কোচ আর তাকে খেলায়নি, তাকে আইএসএল এর রেজিস্টারও করায়নি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তো সেই খেলোয়াড়টিকে অনেকেই আশা করছিল নতুন মরশুম যেটা শুরু হতে চলেছে, তো সেখানে এই জর্ডেন ইলসেকে হয়তো সাইন করাবে, কারণ ইতিমধ্যে ইস্টবেঙ্গলের চারজন বিদেশি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। হিজাজি মেহের, ক্লেটন সিলভা আছে, সাউল ক্রেসপো আর নতুন বিদেশি তালাল। তো এরপর পঞ্চম বিদেশি হিসেবে সবাই বলছিল হয়তো জর্ডেন ইলসেকে রেখে দেবে। বাট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও অবধি কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে কোনো কথাবার্তা বলেনি, আর তার উপরে কিন্তু কোনো ইন্টারেস্ট শো করছে না। তো এখান থেকেই ধরে নেওয়া হচ্ছে এই খেলোয়াড়টিকে নতুন মরশুমে ইস্টবেঙ্গল টিমে হয়তো আমরা খেলতে না দেখতে পারি, কারণ তার চোটের জন্যই হয়তো কোচ তাকে আর চাইছে না, তার জায়গায় একজন নতুন খেলোয়াড়, ফ্রেশ খেলোয়াড়কে চাইছে। এবার বলবো অস্ট্রেলিয়ারই একজন খেলোয়াড় যাকে লাস্ট দুটো সিজন ধরেই অনেক রুমার উঠছিল তিনি ইন্ডিয়াতে আইএসএল খেলতে আসবে। সেই খেলোয়াড়টি হচ্ছে কার্তিস গুড, যিনি বর্তমান বলতে লাস্ট তিনি খেলে ফেলেছেন মেলবোর্ন সিটির হয়ে। তো সেই খেলোয়াড়টিকে অনেক দিন ধরেই বলা হচ্ছে যে তিনি ইন্ডিয়াতে আসবে আইএসএল খেলতে। অনেক সময় মোহনবাগানের সঙ্গে রুমার বলা হচ্ছিল, একটা সময় ইস্টবেঙ্গলের সঙ্গেও বলা হচ্ছিল রুমার, বাট ফাইনালি শোনা যাচ্ছে তিনি এবছর ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছে। তো তাকে হয়তো এবছর নতুন সিজনে আমরা ইন্ডিয়াতে দেখতে পারি। আর সেই দিক থেকে শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট সঙ্গে কেরালা ব্লাস্টার আর আরেকটি ক্লাব ব্যাঙ্গালোর এফসি, তারাই তিনটে ক্লাব কিন্তু লাইনে রয়েছে এই খেলোয়াড়টিকে নেবার জন্য। তো দেখা যাক এই প্লেয়ারটিকে নিতে পারে কি না। যদি নিতে পারে তাহলে কিন্তু একটা দারুণ সাইন হবে। এবার একজন মোহনবাগানী খেলোয়াড়ের কথা বলবো, যিনি লাস্ট সিজন এফসি গোয়ার হয়ে দারুণ পারফরমেন্স করেছে। সেই খেলোয়াড়টি হচ্ছে কার্ল ম্যাকিউ, একজন আইরিশ খেলোয়াড়। তো এই খেলোয়াড়টি মোহনবাগান ছেড়ে দিয়েছিল, তারপর তিনি এফসি গোয়াতে যায়, বাট এফসি গোয়াতে কিন্তু তার পারফরমেন্স খুব ভালোভাবেই মেলে ধরেন। আর বর্তমানে এই খেলোয়াড়টির কাছে কোনো ক্লাবের অফার নেই। আর যতদূর অবধি খবর শোনা যাচ্ছে এই খেলোয়াড়টি এফসি গোয়াতেই স্টে করতে চলেছে, মানে পরের মরশুমে আমরা এফসি গোয়ার হয়ে এই খেলোয়াড়টিকে দেখতে চলেছি। এবার লাস্ট যে খবরটি বলবো, মোহনবাগানের প্রাক্তন একজন খেলোয়াড় শনি নর্দে। তো শনি নর্দে আবারও কলকাতায় আসতে চলেছেন। কারণ বলে রাখি, 2 দিন আগে শনি নর্দে একটা লাইভ করে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে। তো সেখানে তিনি বলেন মোহনবাগানের ভালোবাসার কথা, আর তিনি আবারও ফিরতে চাইছে, কারণ এই জন্যই মোহনবাগান টিম একটা ট্রফি জিতে গেছে সিল্ড, এরপর আজকে আছে আইএসএলের ফাইনাল। তো এই দুটো ট্রফি যদি মোহনবাগান টিম জিতে যায় তাহলে তিনি কলকাতায় আসবেন এবং কলকাতার যে মোহনবাগানে যত সব আছে তাদের সঙ্গে এই জয়ের উদযাপন করবে। তো দেখা যাক, মোহনবাগানের উপরে কিন্তু এই যে একটা প্রাক্তন খেলোয়াড়, ফরেন খেলোয়াড়, তার যে ভালোবাসা সেইটা কিন্তু অনেকটাই মোহনবাগান জনতার আর যারা সত্যিকার ফুটবল প্রেমী তো তাদের কাছে কিন্তু একটা ইন্সপিরেশনের কাজ করবে।